গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। সাবস্ক্রাইবার পেছনে বাঁশ দিয়ে দিয়েছিল কিছুদিন আগে, একটা ভিডিওতে দেখেছো। তো সেই ট্রিপটা আমি সাবস্ক্রাইবারকে ছেড়ে দিয়েছি, যাই ভাই তুই নিয়ে কর, শান্তি পা। অ্যাকচুয়ালি আমার ভিডিও দেখে আমার জায়গায় গিয়ে বসে আমারই বাঁশ দিয়ে দিয়েছে, বুঝতে পারছো কি বলছি? আমার ভিডিও দেখে আমার জায়গায় বসে আমারই পেছনে বাঁশ দিয়ে দিয়েছে। তাই আমি ভাবলাম ঠিক আছে, বাস কেন ঝাড়ে এসে আমার গাঁড়ে। তাই আমি ভাবলাম ঠিক আছে, বাস যখন গাড়ির মধ্যে ঝেড়ে দিয়েছে আর কি করা যাবে, যাই ওই ট্রিপটা ভাই তুই নে, আমার দরকার নেই। তো ওই ট্রিপটা আমি 239 টাকা, কোনো দিন 42 টাকা এরকম পয়সা নিয়ে যেতাম। আজকের আমি ওই ডাক্তারবাবুরই ট্রিপ পেয়েছি, ইচ্ছা করেই দেখাচ্ছি সবাইকে, ঠিক আছে? আমি ঠিক করেই রেখেছিলাম, বেশি ভাড়া দিলেই নিয়ে যাবো না। দেখো, যাত্রীর সাথীতে পেয়েছি 277 টাকা ভাড়া, ভালো করে পজ করে দেখে নাও, জুম আউট করে। ঠিক আছে, যাত্রীর সাথীতে পেয়েছি 277 টাকা ভাড়া। ডাক্তারবাবুরা হয়তো একটু পেছন ফাটছে, পেছন ফাটলে কিছু করার নেই, পেছন ফাটার মতনই আমি কাজটা করে রেখেছি। আমি এখনো ক্যান্সেলও করে দিতে পারি মুকুন্দপুর যাওয়ার জন্য, ঠিক আছে? তো যাই হোক, বেহালার দিক দিয়ে বেরোয়, অনেকগুলো টাকা লাগবে বাড়িতে, না অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে। আর আজকে হচ্ছে মঙ্গলবার আমার লোন থাকে, আর মঙ্গলবারই আমার বাসটা দিয়ে দিয়েছিল একটা সাবস্ক্রাইবার, ঠিক আছে? পুরো রেডি ট্রিপ আমার, যেটা আমি রেগুলার নিয়ে যেতাম। আর আজকে আমি না ইচ্ছা করে রাখতে পারি, তাড়াতাড়ি করে আসিনি, হাট। তো যা খুশি লাগবে, তো কোয়ালিটি ম্যাটার করে না, ডাজেন্ট ম্যাটার। আমি কেন অত ভাই চাপ নিতে যাবো? আমি আমার মতো রিল্যাক্সে এসেছি আজকে। হ্যাঁ, তুমি নিলে নাও, নয় ফেটে যাও, বুঝতে পারছো কথাটা? নিলে নাও, নয় ফার্মে যাও। যাই হোক, চলে এসেছি ডাক্তারবাবু লোকের সামনে, ফোন করে নি একটুখানি। নেক্সট স্টেপে কথা হচ্ছে বেহালা থেকে। ডাক্তারবাবুর আজকে পেশেন্ট ফেটে হাটে চলে এলো। হ্যাঁ, ডাক্তারবাবুর আজকে পেশেন্ট ফেটে হাতে চলে এলো। আমাকে বলছে, আরে এত টাকা কেন দেখাচ্ছে 277? আমি বলি অটোমেটিক নিয়েছে, বড় গাড়ি। আগে আমার গাড়িটা ছোট গাড়ি হিসেবে ডিটেক্ট করতো, খালি আমি ডাক্তারবাবুর জন্যই না। ডাক্তারবাবু তা দেখতে হবে সকালবেলা 8 কিলোমিটার যাবে, 240 টাকা এনাফ। তো ওই জন্য আমি মিনিটা ইনেবল করে রাখতাম, আজকে ইচ্ছা করে মিনিটা ডিসেবল করে রেখেছিলাম, যে ঢুকলে বড় গাড়িরই ভাড়া ঢুকবে, যাবো তো নিয়ে যাবো বড় গাড়ি, নয়তো দরকার নেই। তো বলতে না বলতে ভাই বড় গাড়িরই ভাড়া পেয়েছি, বড় গাড়ি ভাড়া পেয়েছি। এবং ডাক্তারবাবুকে নামালাম, নামানোর সাথে সাথে ডাক্তারবাবু বলছে, আরে 277 টাকা। আমি বললাম হ্যাঁ, 277 টাকা ডাক্তারবাবু। কি বলবো, মানে হয়। তো যাই হোক, 277 টাকা দেখে ডাক্তারবাবু একটু ইতস্তত বোধ করলো, হবেই। আরো যদি বড় গাড়ি অ্যাড করা যেত, আমি আরো বড় করে দিতাম আমার গাড়ি থেকে, 277 টাকা, 2077 টাকা নিয়ে নিতাম। কাউকে বেশি পুষবে না এই লাইনে কাজ করতে হলে, কোনো কাউকে বেশি পুষবে না, তুমি কাজ করবে, টাকা নেবে, ফিনিশ। কোনো সম্পর্কের দরকার নেই কারোর সাথে, বুঝতে পারছো কি বলছি? নাই হচ্ছে আমার মতন কেস হবে, বাস কেন ঝাড়ে এসে তোমার, বুঝতে পারছো? তো চলো এখন হচ্ছে সোজা নেক্সট ট্রিপের দিকে যাই। নেক্সট ট্রিপ তো চারিদিকে ভর্তি, কিন্তু অ্যামাউন্টটা ভর্তি না। এরম ভাবে কাটায় না, কাটা তো এই পার দিয়ে খেয়ালানে চোদার মতন কাটাচ্ছে, পাগলা চোদা। তো যাই হোক, চলো এখন যাই নেক্সট ট্রিপের জন্য। নেক্সট ট্রিপ নিতে হবে, তার আগে একটু ভাবছি গাড়িটাকে একটু হাওয়া টাওয়া দিয়ে নেবো। আমি আমার আজকের ডেটে সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। নিয়ে যাবো NSHM নলেজ ক্যাম্পাস, যেটা হচ্ছে তারা পার্ক, বেহালা তারা পার্ক এরকম নাম। অ্যাকচুয়ালি না, ওটা হচ্ছে সিটি শ্মশানের একটু আগে, সাউথ সিটি গার্ডেন যেখানটাতে আছে সেইখানে। এখন হচ্ছে আমি আমার সেই জায়গায় যেতে চলেছি একটা প্যাসেঞ্জারের কাছে, যাকে নিয়ে যাবো NSHM নলেজ ক্যাম্পাস। মাত্র 3 কিলোমিটার রাস্তা, বেশি না। 3 কিলোমিটারে ভাড়া হচ্ছে 180 টাকা। প্যাসেঞ্জার শেয়ার করেছে তার লাইভ লোকেশন, তা দেখে নিই। হ্যাঁ, মিলেছে মনে হয়। এই আবার কোথায় ভাই লাইভ লোকেশন? তো ওইগুলিতে আমি গাড়ি ঢোকাতে পারবো না। প্যাসেঞ্জারকে আগে না জিজ্ঞেস করে নি যে যেতে পারবে কি, আসতে পারবে কি পারবে না। হ্যালো, আপনি জেমস লং সরণিতে চলে আসুন, আপনার লাইভ লোকেশনটা আমি দেখলাম, ওর ভেতরে তো গাড়ি ঢোকানো যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার যেমন লোকেশনটা আছে, অফলাইন লোকেশনটা, ওইটাই চলে আসুন। তো যাই হোক, প্যাসেঞ্জার সিধা বলে দিলাম যে জেমস লংয়ে চলে আসুন, তবেই আপনি গাড়ি পাবেন, নয় গাদার গাড়ি যান, আমার কোনো যায় আসে না। কোনো প্যাসেঞ্জারদের সাথে না, মানে দেখো, দুর্ব্যবহার করতে বলছি না, দুর্ব্যবহার করো না। এই যে ডাক্তারবাবুর উপরে আমার যে রাগ ছিল,
একদম ভেতরে পুষে রেখেছিলাম পুরো একদম, দিয়েছি আজকে মেরে পুরো। যেখানে 240 টাকায় আসছে সেখানে 280 টাকা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো নিজেই বলছি যে এত টাকা, তো যার কারণে বলছি কোনো প্যাসেঞ্জারদের সাথে তো আমি অলওয়েজ খুব ভালো ব্যবহার করি, তবেই তো প্যাসেঞ্জাররা খুশি হয়ে আমাকে এত টাকা পয়সা দেয় আর কি, বেশি বেশি টাকাটাই দেয়। তো প্যাসেঞ্জারের সাথে আমি দুর্ব্যবহার করার কথা বলছি না, কিন্তু না কারোর সাথে পিরিত করে লাভ নেই আজকে ডেটে, পিরিত করলেই তোমার লস। আজকের হচ্ছে কি বলবো, আমি আবার একটা ট্রিপ পেয়ে গেছি, আর সামনে আমি ভিজিবিলিটি একটু খারাপ দেখছি, কারণ না আমার হচ্ছে এটা খারাপ আছে, কি বলে, এত ধুলো পড়েছে গাড়িতে, গাড়িটা না এবার থেকে গ্যারেজে ঢুকে রাখবো। রাস্তা মোটামুটি দেখলাম কালকের গিয়ে অনেকটা ঠিক হয়ে গেছে, তো ঢোকাতে পারবো গাড়ি, হ্যাঁ গাড়ি ঢোকাতে পারবো। আর এখন হচ্ছে আমি সাউথ সিটি পার্ক, মানে সাউথ সিটি থেকে ভাড়া পেয়েছি, টাওয়ার 1 থেকে, বলছি টাওয়ার 1, টাওয়ার 1। তো যাই হোক, একটা ভালো ভাড়া পেয়েছি, 3 কিলোমিটার 150 টাকা, সেটা তোমাদের একটু পরে বলছি। তো এখানে মনে হচ্ছে কিছু হচ্ছে না, লোকেরা সব এক দিকে দেখছে। তো এখানটাতে দাঁড়ায় প্যাসেঞ্জার আসছে, প্রায় 1 ঘন্টা বসে গেলাম, হ্যাঁ পুরোপুরি 1 ঘন্টা বসে আছি। 1 ঘন্টা বসার পরে এখন একটা ট্রিপ পেয়েছি, তাও উবারে, হ্যাঁ উবারে ট্রিপ পেয়েছি, ছোট্ট ট্রিপ, 2 কিলোমিটার যাবে, দেখাচ্ছিল 100 টাকা দেবে। আমি বলি তাহলে এটা অফলাইন করার দরকার নেই, কারণ 2 কিলোমিটার যাবে যে যদি 100 টাকা পাই, তারপরে হচ্ছে নিশ্চয়ই ভাড়াটা তার মানে উবার আরেকটু বেশি নিয়েছে, ঠিক আছে। তো সেই মিলিয়ে যদি আমি 100 টাকাও পাই, আর আমি যাচ্ছি অলমোস্ট 2 কিলোমিটার যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে, তো 2 কিলোমিটার 4 কিলোমিটার যদি 120 টাকাও পেয়ে যায় যথেষ্ট। তো ভাবলাম যে যাই, খালি গাড়ি যাওয়ার তো ভাড়া পেয়ে যাচ্ছি, অসুবিধাটা কি আছে। তাই জন্য এখান থেকে বেরিয়ে যাওয়াটাই এখন হচ্ছে না বুদ্ধিমানের কাজ, কারণ এখানে না খুব একটা ট্রিপ নেই। আর ট্রিপ নেই বলবো না, ট্রিপ তো ঢুকছে, যে অ্যামাউন্টে ঢুকছে, কিছু ভিখারি টাইপের ড্রাইভাররা থাকে যারা আর কি, যাদের খিদে কম আর কি, মানে যা পায় তাই খেয়ে নেয়, ভিখারি তো বুঝতে পারছো। ভিখারিরা কি করে, ওদের রাস্তার রুটি ছিঁড়ে ফেলে দিতে, পড়া রুটি পড়ে আছে বা পচা ভাত পড়ে আছে সেটাও খেয়ে নেয়, ওরকম আমাদের ড্রাইভাররা ওরকম টাইপের, ঠিক আছে। যা মাল পচা পড়ে থাকে সাইন নিয়ে নেয়, কিন্তু একবার দেখে না যে ওটার ভাড়া হওয়া উচিত ছিল 150 টাকা, 150 টাকার ভাড়াটা 110 টাকায় নিয়ে চলে গেল। এরম ভাবে গিয়ে ভাবে ও কি ব্যবসা করলাম আজকে, বাল গাদার গাড়ি করে দিচ্ছ ব্যবসাটাকে, সেটা বুঝছো না। তো যাই হোক, যাই সামনে যাই, যাওয়ার পরে এখন হচ্ছে প্যাসেঞ্জারটাকে পিক আপ করি, তারপরে আবার নেক্সট ট্রিপে দেখছি কি হয়। কারণ এই প্যাসেঞ্জারটাও খুবই ভালো, বলবো খুব একটা খারাপ লোকেশন থেকে পাইনি, ভালো লোকেশন থেকে পেয়েছি। এইকে একটুখানি ওই ঘুরতে হবে আর কি, মানে পিক আপ লোকেশনটা একটু দূর হয়ে গেল, কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে যাওয়াটাই হচ্ছে বেটার। তাই বলি এই জায়গা থেকে বেরিয়ে যায়, তারপরে দেখছি। এক্ষুনি হচ্ছে আমার সাথে একটা ঘটনা ঘটলো, যেটা ভাই কি বলবো, খুবই খারাপ, দুঃখজনক ঘটনা। হ্যাঁ দুঃখজনক ঘটনা এই কারণেই বলছি ভাই, প্যাসেঞ্জার ক্যাশ ট্রিপ থেকে আমি এলাম, ঠিক আছে, ক্যাশ ট্রিপ থেকে এলাম, প্যাসেঞ্জার দেখি ভাই পেমেন্ট মোড চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ গাড়িতে ওঠার সাথে সাথে দেখি পেমেন্ট মোড চেঞ্জ, আমি বলি ক্যাশ ট্রিপ পাবো, কত টাকা হবে দেখি একটুখানি, ও বাবা দেখি পেমেন্ট মোড চেঞ্জ, আমাকে 90 টাকা দিয়েছে কোম্পানি, ঠিক আছে 90 টাকা কোম্পানি শোধ হলো, সেটা কথা না, কোম্পানিকে 90 টাকা আজকে পেমেন্ট করলাম এতদিন পর, দ্যাটস ফাইন, নো ইস্যুস। তবে কিনা 4 কিলোমিটারে 90 টাকাটা আমার জন্য একটুখানি দুঃখজনক ব্যাপার, কেন 4 কিলোমিটারে 120 টাকা হয়, ঠিক আছে। আর আমি যেহেতু খালি গাড়ি নিয়ে গেছি 2 কিলোমিটারের মতো, তো সেখানে আমি ভেতর দিয়ে একটা রাস্তা ধরে নিয়েছিলাম বলে 1 কিলোমিটারে পৌঁছে গেছিলাম। তো 1 কিলোমিটার আর প্যাসেঞ্জার এসে 2 কিলোমিটার, টোটাল 3 কিলোমিটার, 30 টাকা করে হলো 90 টাকা। তো এক্স্যাক্ট আমি 90 টাকা পেয়েছি। তারপরে খালি গাড়ি নিয়ে যে আমি যাচ্ছি গাড়িটাকে পার্কিং করতে, এটা আমার টোটাল লস ট্রিপ, মানে অলমোস্ট 50 টাকার মতো লস হয়েছে। তো আমি উবেরকে ছাড়বো না, একটা প্যাসেঞ্জার না বেশি ভদ্রপটর করছিল এ নিয়ে, মানে আমি বলেছি ক্যাশ দেবেন, তো সে যেন সে হয়ে গেছে যেন, কি বলবো, মানে সে কি লেভেলের অ্যাটিটিউড ভাই বলে বোঝাতে পারবো না। আমি বলি যা ভাই ভাড়মে যা, তুই অত অ্যাটিটিউড ভাই অন্য কাউকে দেখাস ভাই, ভাড়মে যা বলে ক্যান্সেল করে দিচ্ছি। এবার হচ্ছে এখানটাতে গাড়িটা রাখি, ঠান্ডা ঠান্ডা জায়গা পেয়ে গেছি, চিল মেরে ফিল করবো। প্রায় ঘন্টাখানেক বসলাম ফের, হ্যাঁ প্রায় ঘন্টাখানেক বসলাম। আগের ট্রিপটাতে আমি 100 টাকা নয়, আজকে প্ল্যাটফর্ম ফি দিলাম, এতদিন পর কোনো যায় আসে না। হ্যাঁ আগের ট্রিপটাতে আমি 100 টাকা দিয়েছি, হ্যাঁ 100 টাকা কোম্পানিকে দিলাম, তোমাদের যেমনটা বললাম 90 টাকা দিয়েছে আমাকে। তো 3 কিলোমিটার 90 টাকা পেয়েছি, পয়সাটা ওসুল হয়ে গেছে, কিন্তু তারপরে খালি গাড়ি নিয়ে যেটা গেছে ওটা আর কি লস হয়ে গেছে, মোটামুটি 1 কিলোমিটার লস হয়েছে, ঠিক আছে। তো ঠিক আছে 3 কিলোমিটার 90 টাকা পেয়েছি, সেটা প্ল্যাটফর্ম ফি দিয়েছি, মানে উবেরে তো গাড়ি চালাই না, বেশিরভাগ সময় অফলাইন করি। অনেকগুলো টাকা বাকি হয়েছিল আগে, 7 বছর আগের টাকা বাকি, ঠিক আছে। সেই টাকা থেকে কিছুটা টাকা শোধ করেছি কোম্পানি,
যেখানে কোম্পানি একটু খুশি হয়েছে 90 টাকা পেয়ে, ভীষণ খুশি হয়েছে কোম্পানি। তো যাই হোক, কোম্পানিকে খুশি করতে পেরেছি। এবার হচ্ছে আমি এখন নেক্সট ট্রিপ পেয়ে গেছি আমার, হ্যাঁ নেক্সট ট্রিপ পেয়ে গেছি, বালিগঞ্জ সায়েন্স কলেজ যাবো। 8 কিলোমিটার রাস্তা, 260 টাকা পেয়েছি, হ্যাঁ 260 টাকা পেয়েছি, আমার এখানে আমার 6 টাকা লস। আলাম যাই চলে যাই, এখানে বসার থেকে ভালো ট্রিপটা নিয়ে বেরিয়ে যায়। কারণ হচ্ছে আমি যে জায়গাটিতে আছি না, এখান থেকে খুব একটা ট্রিপ পাওয়া যায় না, হ্যাঁ খুব বেশি ট্রিপ পাওয়া যায় না। সেই ক্ষেত্রে তাও ভালো ট্রিপ পেয়ে গেছি বলতে পারো। তো চলো প্যাসেঞ্জারটি পিক আপ করে নিই। ক্যামেরা লেন্স আলো পড়ছে, খারাপ দেখাচ্ছে ভিডিওটা। আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ এখানে জাস্ট নামালাম, নামাতে 260 টাকা প্রফিট হয়ে গেলে। 7 কিলোমিটার ছিল, 8 কিলোমিটার বলেছিলাম, 7 কিলোমিটার ট্রিপটা কমপ্লিট হয়ে গেছে। কারণ ওনার গলিটাকে ক্যালকুলেট করেছিল, বলে 8 কিলোমিটার দেখাচ্ছিল, তো এটা 7 কিলোমিটার করে দিয়েছি। করে দেওয়ার পর এখান থেকে একটা ট্রিপ পেয়ে গেছি, নিয়ে যাবো হচ্ছে 2 কিলোমিটার রাস্তা, হ্যাঁ 2 কিলোমিটার রাস্তা ওনায় যাবো। কত টাকা দিচ্ছে? 2 কিলোমিটার, হ্যাঁ 2 কিলোমিটার 110 টাকা দিচ্ছে, তো সলিড ভাড়া দিয়ে দিচ্ছে। আর এটা যাত্রী সাথীতে পেয়ে গেছি, ঠিক আছে, যাত্রী সাথীতে আমাকে একটু ভালোবেসে ট্রিপ দেয় সবসময়। তো ওই জন্য যাত্রী সাথীকে ধন্যবাদ, যা ট্রিপ দেয় একদম সেডান ট্রিপ, সেডান ছাড়া কোনো গল্প নেই। প্রিমিয়াম কমফর্ট, প্রিমিয়াম গাড়ি, প্রিমিয়াম নোট, ঠিক আছে, সব প্রিমিয়াম। আবার প্রিমিয়াম ড্রাইভার হয়। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ব্যাপার কথা বলছি। কারণ আমি একদম যেখানে প্যাসেঞ্জারকে ড্রপ করেছি বালিগঞ্জ সায়েন্স কলেজ, তার পাশ থেকেই পেয়েছি, একদম 300 মিটারের মধ্যে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। একটু আগে আমি বিশাল পৌঁছে জায়গায় ছিলাম, হ্যাঁ মারাত্মক পৌঁছে জায়গায় ছিলাম, বালিগঞ্জ সায়েন্স কলেজ। তো ওখানে না নামানোর পরে আমি কি করেছি, সঙ্গে সঙ্গে আমি যাত্রী সাথীটা অন করেছি, নামানোর সাথে সাথেই ভাড়া পেয়ে গেছি যাত্রী সাথীতে। দেখলাম কালীঘাটের দিকে যাবে, আমি বলি বা ভাই নিয়ে ফেটে যাই, এখনই ভালো সময় বলে নিয়ে এইদিকে চলে এলাম। এখনো এসে দেখি ভাই আমি হচ্ছে হাজরার কাছাকাছি আছি। এবারে ব্যাপারটা হচ্ছে আমি এখানে এক কথায় ফেসে গেলাম, ঠিক আছে, ফেসে গেলাম বলতে ভাই ভালোই ফাঁসলাম। কারণ এখান থেকে ট্রিপ বের করা মানে হচ্ছে সে ভগবানকে খুঁজে পাওয়ার সমান। দেখি ওয়েট করি কতক্ষণ এখান থেকে ট্রিপ পাই, সেটা আমাকে বুঝতে হবে, টাইম তো লাগবেই, ভালোই দেখছি। আমি এখন একটা উবেরের ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ উবেরের ট্রিপ পেয়ে গেছি। উবের সবসময় আমার সাথে স্ক্যাম করছিল, এইবার উবেরের সাথে স্ক্যাম হয়ে যাবে। উবের একটা স্ক্যাম করেছিল আমার সাথে, এটা তো আমি স্ক্যাম করবো, টোটাল টাকাটা আমি নিয়েই ছাড়বো। টালিগঞ্জের দিকে ট্রিপ পেয়ে গেছি। তো চলো বন্ধুগণ যাওয়া যাক টালিগঞ্জ। ওই যাই হোক, বেশি ট্রিপ না ভাই, আমি যতটা লাফালাফি করছি ততটাও বেশি ট্রিপ না। আমি আছি হচ্ছে ঠিক শিশুমঙ্গল হসপিটাল হাজরার কাছে, মানে ভেতরে যে রামকৃষ্ণ মিশনের যে শিশুমঙ্গল হসপিটালটা, ওই হসপিটালে আছি। তবে হ্যাঁ এটা তো সুখবর যে আমি একটা ট্রিপ পেয়েছি। তবে অলমোস্ট 1 ঘন্টা 15-20 মিনিট বসেছিলাম, মানে 1.5 ঘন্টা সময় নষ্ট করলাম। সময় নষ্ট করার পর ভাবলাম যে উবেরটাকে অন করে দেখি, যদি একটা টালিগঞ্জের দিকে ট্রিপ পাওয়া যায় আমি ধন্য হয়ে যাব। তো সত্যি কথা বলতে টালিগঞ্জের দিকে ট্রিপ পেয়ে গেছি, আর আমি সেই সময় ধন্য হয়ে গেছি। যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করি, প্যাসেঞ্জারকে থ্যাংক ইউ বলে আসবো টালিগঞ্জে নিয়ে যাওয়ার জন্য। আগের ট্রিপটাতে আমি ভাড়া পেলাম 122 টাকা, হ্যাঁ 122 টাকা পেলাম। প্যাসেঞ্জারকে আমি নিয়ে এলাম কিন্তু অফলাইন ছাড়া আমি কিন্তু উবেরের ট্রিপ করি না, সেটা কিন্তু আমি বারবার তোমাদের সবাইকে বলে দিচ্ছি। অনেকে ভাববে দাদা ঢপ দিচ্ছ কেন এত, তো ভাই ঢপ টপ আমি দিই না, ঠিক আছে, আমি যা করি তোমাদেরকে দেখাই। এটাও দেখাতে পারতাম অফলাইন করাটা, কিন্তু এটা তো প্যাসেঞ্জারকে শ্যুট করা না, ইলিগাল, মানে কোনো আননোন পার্সনকে যদি আমি ক্যামেরা বন্দি করি সেটা হচ্ছে আইনত অপরাধ, ঠিক আছে, যার কারণে করি না। ওটা যদি শ্যুট করা পসিবল থাকতো তাহলে নিশ্চয়ই আমি তোমাদের দেখাতাম। তো যাই হোক চলো, এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি। এই ট্রিপটাতে আবার একটি হিউজ প্রফিটেবল আছে, 4 কিলোমিটারে প্রায় বলে দিচ্ছি কত টাকা, 187 টাকা 4 কিলোমিটার, ঠিক আছে। কারণ এখানে না প্যাসেঞ্জারকে অনেক বেশি আমি করেছি আর কি। ইন ড্রাইভ অ্যাকচুয়ালি ভাড়া ক্ষেত্রে লাভ আছে যদি সবসময় ভাড়া পাওয়া যায় ঠিকঠাক। যেমন এখন 4 কিলোমিটার 187 টাকা পেয়েছি, তো যথেষ্ট ভালো একটা ট্রিপ পেয়ে গেছি। তার মধ্যে ভাই ইন ড্রাইভ এই একটা জিনিস ভাই, ভাড়া ঢুকে আছে তারপরেও ভাই ভাড়া ঢুকে যাচ্ছে, এটা ভাই ইন ড্রাইভের একটা গ্লিচ। তো যাই হোক চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিয়ে যাবো লেক মলে নিয়ে যাওয়াটা আমার একটা খুব একটা পছন্দ না, তাও যেতে হচ্ছে, কি করবো, প্যাসেঞ্জার ডিমান্ড। লেক মলে যাবো, লেক মলে প্যাসেঞ্জারকে ড্রপ করে ফের গাড়ি ঘুরিয়ে লেক গার্ডেন্সের দিকে ঢোকাতে হবে, এছাড়া আর কোনো উপায়ই নেই। ওখানে দাঁড়ানো তো একদম গাদামি করা হয়, ওখানে দাঁড়ানো মানে গাদামি করা ছাড়া আর কিছু না। আমি হচ্ছে আজকে আর একটা ভালো ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ খুব ভালো ট্রিপ পেয়ে গেছি। এটা তো 330 টাকা ভাড়া আছে, 10 কিলোমিটার যাবে 330 টাকা ভাড়া, বুঝতে পারছি ইন ড্রাইভে পেলাম। তো আমি না এই জায়গাটাতে আছি, মানে কি বলে এটা, ওই লেক মলের কাছাকাছি আছি, আর লেক মলের কাছাকাছি আছি। আর আমার যে ভাড়াটি ঢুকেছে সেটা হচ্ছে কালীঘাট আসার সঙ্গ থেকে, হ্যাঁ কালীঘাট আসার সঙ্গ থেকে আমার ভাড়াটি ঢুকেছে। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো কোথায় জানো, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে পঞ্চশহর মানে হচ্ছে গড়িয়ার কাছাকাছি কোনো একটা জায়গায় নিয়ে যাবো। তো
তো ওনার থেকে হচ্ছে টোটাল আমি ভাড়া পাচ্ছি হচ্ছে 330 টাকা, আমার থেকে টোটাল ভাড়া পাচ্ছি 330 টাকা। আর ঠিক আছে, 10 কিলোমিটার রাস্তা 330 টাকা পাচ্ছি, যথেষ্ট ভালো ব্যাপার। কিন্তু না, এখান থেকে না অনেক ভালো ভালো আরও ট্রিপ পেয়েছিলাম, কিন্তু সেই ট্রিপগুলো নেওয়া যাচ্ছিল না, কারণ তার অ্যামাউন্টগুলো অত্যাধিক কম ছিল। হ্যাঁ, তার অ্যামাউন্টগুলো অত্যাধিক কম ছিল, যার কারণে নেওয়া যাচ্ছিল না। তাই ভাবলাম যে ঠিক আছে, চলো কোনো ব্যাপার না, একটা বড় ট্রিপ জোগাড় করতে হবে। কারণ না, এই যে জায়গাটিতে আমরা আছি, এই জায়গা থেকে না এই সময়টা, মানে এখন সময় হচ্ছে দুপুর 3:30 বাজে, 3:30 সময় না এই জায়গা থেকে ট্রিপ পাওয়াটা ভীষণ মুশকিল। যার কারণে না, মানে কি বলবো, মানে আমার মনে হয় যে এখানে হোল্ড করা বা ওয়েট করার কোনো মানে হয় না। হ্যাঁ, এখানে হোল্ড করা বা ওয়েট করার কোনো মানে হয় না। এখান থেকে যতটা তাড়াতাড়ি মানে বেরোনো সম্ভব তত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াটাই ভালো। তো সেরকমই করলাম। কিন্তু আমি যে জায়গাটি যাচ্ছি পঞ্চশহর, মানে গড়িয়ার কাছাকাছি হবে হয়তো, অথবা ওই কি একটা হসপিটাল আছে না, কি ব্যাস হসপিটাল বলে ওটাকে, পেয়ারলেস হসপিটাল। হ্যাঁ, পেয়ারলেস হসপিটালের কাছাকাছি হয়তো যাচ্ছি। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায়, মানে খুবই মানে আর কি বোকামি করছি হিসাব মতন, কিন্তু আমি জানি না ওখান থেকে ভাড়া পাবো কি পাবো না। তাও কাজ তো করতেই হবে, যাই ওখানে যাই। আর আজকে একটু এক্সারসাইজ করার প্ল্যান আছে। আগামী দিন হচ্ছে আমাদের স্কুলে সরস্বতী পুজো খাওয়া দাওয়া আছে, তো সেখানে খেতে যাবো। তো দেখা যাক কী হয়, মানে ওখান থেকে কতক্ষণে কত টাকা ইনকাম করতে পারি সেটাই আমাকে দেখতে হবে। প্লাস আজকে এক্সারসাইজ করতে হবে, কারণ কালকে আমি এক্সারসাইজ করিনি। আমি এক্ষুনি একটা ভাড়া নিয়ে এলাম। হ্যাঁ, আমি এক্ষুনি একটা ভাড়া নিয়ে এলাম, মানে কি বলবো ভাই, জাস্ট অসাধারণ ভাড়া। হ্যাঁ, অসাধারণ ভাড়া। ইন ড্রাইভে দেখাচ্ছে 7 কিলোমিটার যাবে একজন, ঠিক আছে, পেয়ারলেস হসপিটাল থেকে এই যে কি কলেজ বলে, কি বলে ব্যাস, রানীগুটির যে কাছে যে ওমেন্স কলেজটা আছে, কি কলেজ বলে, ভুলে যাচ্ছি কলেজটার নাম। ঠিক আছে, মোটামুটি ধরে নাও নেতাজি নগর ওমেন্স কলেজ। হ্যাঁ, নেতাজি নগর ওমেন্স কলেজ, ঠিক আছে, নেতাজি নগর ওমেন্স কলেজের কাছে যাবে। 7 কিলোমিটার ট্রিপ ডিস্টেন্স দেখাচ্ছে। 7 কিলোমিটার অবভিয়াসলি কত টাকা নেবে তুমি? ইন ড্রাইভে মিনিমাম 7 কিলোমিটার ভাড়া 210 টাকা, কোম্পানিকে 21 টাকা দিলে তাহলে 230 টাকা 40 টাকা ভাড়া হয়। সেখানে প্যাসেঞ্জারটা দেখি 200 টাকা দিয়ে রেখেছি। আর ওখানে গাড়ি দাঁড়িয়েছিল নানা করে হলেও গোটা 40-50টা গাড়ি হবে, ঠিক আছে, গোটা 40-50 খানা গাড়ি দাঁড়িয়ে আছে। সেখানে আমি কি করে করি, মানে কি বলে ওটাকে, টাকা বেশি নেওয়ার জন্য বসে থাকি। তো আমার হঠাৎ করে ব্রেনে এলো আগে অ্যাকসেপ্ট করে নিই, তারপর ক্যালকুলেশন করবো, যদি না পোষায় ক্যান্সেল করে দেবো। তো তারপর আমি না নেতাজি নগর ওমেন্স কলেজে যাবে যে, সেটা পেয়ারলেস হসপিটাল থেকে ঘুরিয়ে দেখাচ্ছিল, অনেক অনেক ঘুরিয়ে দেখাচ্ছিল বলতে গেলে। ব্রিজের ওপর দিয়ে গিয়ে কি পাটুলি পুলিশ স্টেশনের পাশ দিয়ে গিয়ে সারা দুনিয়া ঘুরিয়ে দেখাচ্ছিল। আমি কি করেছি, পেয়ারলেস থেকে ব্রিজের তলা থেকে নিয়ে গিয়ে ওই এই রাস্তাটা ধরে বাঘা যতীনের রাস্তাটা ধরেছি, রাস্তায় বারবার করলাম, টুক করে এখানে চলে এলাম, 5 কিলোমিটার কমপ্লিট করে দিলাম। আর 5 কিলোমিটার ভাড়া কত পেলাম? 200 টাকা। 7 কিলোমিটারের ট্রিপ 5 কিলোমিটারে খতম করে দিলাম, কমপ্লিট করে দিলাম। সেখানে 200 টাকা ভাড়া পেয়ে গেলাম। তাহলে কত টাকা কিলোমিটার দাঁড়ালো? 40 টাকা। 40 টাকা বস, 40। তো যাই হোক, 40 টাকা যে কিলোমিটার দাঁড়ালো, যথেষ্ট ভালো ছিল। পুষিয়ে গেল পুরো। হ্যাঁ, পুরো পুষিয়ে গেল। যাক, ফেসেও গেলাম। সিগন্যালটা এতক্ষণ ধরে খোলা ছিল, এক্ষুনি পড়ে গেল। তো যাই হোক, 40 টাকা কিলোমিটার পেলাম, পুষিয়ে গেল। এবং তারপর না আমি আবার একটা ট্রিপ পেয়ে গেছি বাঘা যতীনের সামনে থেকে। হ্যাঁ, বাঘা যতীনের সামনে থেকে। আর আমি ওখানে যাচ্ছি, এর পেছনে কারণ হচ্ছে, কারণ ভাই এই যে ট্রিপটা পেয়েছি, এই ট্রিপটা হিউজ প্রফিটেবল ট্রিপ আছে। মোটামুটি অলমোস্ট হবে কোথায়, বেহালা যাবে, বেহালা ইন্ডাস্ট্রিয়াল স্টেট, শিমুলতলা, মানে চৌরাস্তার কাছেই যাবে আর কি। 8 কিলোমিটার 9 কিলোমিটার ধরলাম, 9 কিলোমিটার কত, 270 হয়, 292 টাকা ভাড়া পেয়েছি। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। এসব ভাড়া তো হাতছাড়া কোনো মতেই করা যাবে না, তাই সাইড ভাড়াটা নিয়ে নিই। আচ্ছা, এখন নেক্সট ট্রিপ, মানে নেক্সট প্যাসেঞ্জারকে পিক আপ করতে। তো এই লাস্ট যে ট্রিপটা করলাম, বুদ্ধি খাটিয়ে 200 টাকায় ভাগিস নিয়েছিলাম। 200 টাকায় আমি কত পেয়ে গেলাম? 5 কিলোমিটারে 200 টাকা পেয়ে গেলাম, যেখানে 7 কিলোমিটার 200 টাকা হিসেবে নিয়েছিলাম। 7 কিলোমিটারের দিক থেকে দেখলে অনেক লস, কিন্তু আমি লস খাইনি, ফুল প্রফিট করে বেরিয়ে গেছি। আবার সাথে সাথে অন্য একটা ট্রিপও নিয়ে নিয়েছি। ফুল মস্তি ভাই, ফুল এনজয়। ঠিক আছে, আজকের ভাই হেভি হেভি ট্রিপ করছি, কিন্তু আমি মানে যেটাই করছি সেটাই ভাই সাকসেসফুলি লেগে যাচ্ছে, মানে যেটাতে হাত দিচ্ছে সেটাই সোনা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলো নেক্সট প্যাসেঞ্জারকে পিক আপ করে বেহালার দিকে যাই। তারপর ওখান থেকে গিয়ে বাড়িও যেতে পারি, কারণ রোজ তো প্রচুর পরিমাণে খাটাটা ঠিক না, না একটু শরীরের যত্ন করতে, একটু বডি বানাতে হবে, মাসাজ বানাতে হবে। ঠিক আছে, তো সেটার জন্য অপেক্ষা করতে হয়। আজকে আমার লাস্ট ট্রিপটাও ভালো হয়েছিল। হ্যাঁ, আজকে আমার লাস্ট ট্রিপও ভালো হয়েছিল, ভীষণ ভালো প্যাসেঞ্জার পেয়েছিলাম। দেখো, ভালো প্যাসেঞ্জার তো পাওয়া যায়। আজকে কি জানি, আজকে দেখলাম 1, 2, 3, 3খানা টোটাল আছে ভালো প্যাসেঞ্জার পেয়েছি, যাদের আমার খুবই ভালো লেগেছে।
একজন অ্যাব্রডে থাকে মনে হয়, বিদেশি ছিল, অসাধারণ কথাবার্তা ছিল। আর একজনকে পেলাম হচ্ছে ডুয়ার্সে থাকে, তিনি অসাধারণ ছিল। আর একজন লোকাল ছিল, তিনিও অসাধারণ ছিল। মানে দুটো মহিলা আর একটা পুরুষকে পেলাম আজকে, খুব ভালো, খুব ভালো, অসাধারণ, জাস্ট অসাধারণ। কাজ করে মজা লেগে গেছে। আজকে এখন হচ্ছে বিকেল কটা বাজে দেখে নিই একবার মোবাইলে, 5:30 বাজে, 5:33। তো বিকেল 5:30 বাজে, আমি চৌরাস্তার কাছে আছি। আর চৌরাস্তার এখান থেকে ট্রিপ নেই, হ্যাঁ এখান থেকে ট্রিপ নেই। কালকে তো আমি 14 নম্বর থেকে খালি গাড়ি নিয়ে বাড়ি গেছিলাম, তাই ভাবলাম যাই এখান থেকে খালি গাড়ি নিয়ে বাড়ি যাই। এখনো অবধি আমি 2000 টাকা ইনকাম করেছি, হ্যাঁ। আর আজকে যে 2000 টাকাটা আমি ইনকাম করেছি না, এটা কিন্তু আমার নেট ইনকাম, ভালো করে শুনে নাও। আজকের আমি যেই 2000 টাকা ইনকাম করেছি, এটা হচ্ছে আমার নেট ইনকাম। কারণ তোমাদের বললাম আগের দিন, মাঝে মাঝে একটু তেল বেশি করে ভরে রাখতে হয়, ঠিক আছে, অ্যাকাউন্টে টাকা বেশি করে ভরে রাখতে। আজকে বেশি ইনকাম হয়ে গেছে, একটু বেশি ইনভেস্ট করে দিলাম তেলে। তো ওই তেলেই আজকে গাড়ি চালালাম। 1 টাকাও এখনো তেল ভরতে লাগেনি, তবে কাল সকালে ভরতে লাগবে, হ্যাঁ। এখনো 1 টাকারও তেল ভরতে লাগেনি, তবে কাল সকালে আমাকে তেল ভরতে লাগবে। তো যাই হোক, এই হচ্ছে আজকের ব্যাপার। তো চলো এখন সিধা বাড়ি যাই। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভাই ভালো লাগে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই। প্রায় এখন 5:30 বাজে, বাড়িতে যাবো, 6টা বেজে যাবে। হাত পা মুখ ধুয়ে একটু এক্সারসাইজ করবো, ওয়েট ট্রেনিং করবো। ওয়েট ট্রেনিং করে একটু প্রোটিন খাবো, প্রোটিন খেয়ে আবার হাঁটতে বেরোবো রাত্রি 9:30টার সময়, ঠিক আছে। কারণ কালকে সরস্বতী পুজো খাওয়া দাওয়া আছে আমাদের স্কুলে, সেখানে আমি যাবো, সেই ভিডিও দেখবে তোমরা। তো চলো টাটা, বাই বাই।